আমি সুশান্ত। আজকে একটি বিশেষ গল্প নিয়ে আমি আপনাদের সাথে কিছুটা সময় কাটাবো। আমরা প্রত্যেকেই বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িত থাকি। তা আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এটা দেখবেন হয়তো কারো না কারো জীবনে ঘটে গেছে। কারণ আমরা জানি প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। শুনুন, আজকে আমরা শুরু করছি আমাদের আজকের গল্প। এক গরিব বাড়ির ছেলের স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাবে। তারপর সে তার বাবা মা পরিবারকে নিয়ে সুখে সংসার করবে। এই হচ্ছে আমাদের গল্পের সূত্রপাত। তাই সেই ছেলেটি গিয়েছিল ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ বোর্ডে যখন টেবিলে বসে আছে, তার অপর প্রান্তের স্যারেরা দীর্ঘক্ষণ ধরে তার সার্টিফিকেটগুলো দেখাশোনা করলো। দেখাশোনা করার পর বলল, তোমার সার্টিফিকেট তো সত্যিই খুবই সুন্দর, তুমি যথেষ্ট মেধাবী ছাত্র। তাহলে তোমাকে আমরা আর কোনো প্রশ্ন করব না। মনে করো তুমি তোমার চাকরিটা পেয়েই গেছো। কিন্তু কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হলো, বড় সাহেবকে উপহার হিসাবে তোমায় 5 লক্ষ টাকা দিতে হবে। তারপর তুমি এই 5 লক্ষ টাকা জমা দিলে তোমার নিয়োগপত্র পাবে। ছেলেটা ইন্টারভিউ বোর্ড থেকে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে বাবাকে সমস্ত কথা জানালো। তার বাবা গ্রামের দরিদ্র চাষি। তিনি চিন্তিত হয়ে পড়লেন। সত্যি ছেলেটার চাকরির প্রয়োজন, কি করা যায়? এই অসহায় বাবা তখন তার নিজের জমি বিক্রি করে 5 লক্ষ টাকা জোগাড় করলেন। 1 সপ্তাহের মধ্যে তিনি ওই স্যারকে 5 লক্ষ টাকা জমা দিলেন এবং ছেলেটি চাকরিটা পেল। আজ বড় সাহেবের ছেলের জন্মদিন, তাই বাড়িতে বিশাল আয়োজন, বিশাল পার্টি চলছে। তাই বড় সাহেব বাড়িতে ফিরেই ছেলের নাম ধরে ডাকতে লাগলেন। ছেলেও ছুটে ছুটে বাবার কাছে এসে উপস্থিত হলো। বাবাকে সস্নেহে আদরে জড়িয়ে ধরল। বাবাও ছেলেকে জড়িয়ে ধরে আনন্দে উৎসাহিত হয়ে উঠল। তারপর পকেট থেকে আস্তে আস্তে একটা চাবি বার করে ছেলেকে দিল। ছেলেকে একটা দামি বাইক আজকে তার বাবা জন্মদিনে তাকে উপহার দিল। ছেলেটা আনন্দে আত্মহারা হয়ে বলল, আমার বাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাবা। এমন বাবা যেন সবাই পায়। বড় সাহেবের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে। গাড়ির গতি ক্রমশ 30, 40, 50, 60, 70, 80, 100 কিলোমিটার উঠে গেছে। গতি আরো আরো ক্রমশ বাড়তে শুরু করলো। হাইওয়ের উপর দিয়ে ফুল স্পিডে ছুটে চলল বড় সাহেবের ছেলের বাইক। কিন্তু কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ হঠাৎ সেই গাড়িটা থেমে গেল। বড় সাহেবের ছেলে এক বড় দুর্ঘটনার সম্মুখীন হলো। বড় সাহেবের ছেলেকে হাসপাতালে ভর্তি করা হলো। মৃত্যু এবং জীবন নিয়ে তার খেলা চলতে শুরু করলো। বড় সাহেব হাসপাতালে ছেলেকে দেখতে গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। ডাক্তারবাবুর সঙ্গে কথা বললেন। ডাক্তারবাবুর হাত ধরে বললেন, যে কোনোভাবে হোক আমার ছেলেকে আজকে আপনি বাঁচান। ডাক্তারবাবু তাকে কথা দিলেন, আমি আপনার ছেলেকে বাঁচাবো। একটা কঠিন তার অপারেশন করতে হবে, না হলে সে বাঁচবে না। ডাক্তারবাবুর কথা শুনে বড় সাহেব আরো চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, আমি সমস্ত কিছু করতে পারি আমার ছেলের জন্য, আপনি অপারেশনের আয়োজন করুন। ডাক্তারবাবু বললেন, তবে এই অপারেশনটা যা তা অপারেশন নয়, এটা একটা স্পেশাল অপারেশন। এই অপারেশনের জন্য 10 লক্ষ টাকা আপনাকে হাসপাতালে জমা করতে হবে। হাসপাতালের ডাক্তারবাবু আজ ভীষণ খুশি, কারণ যে অপারেশনটার জন্য হার্ডলি 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হওয়ার কথা, কিন্তু তিনি তার জন্য আজ নিয়েছেন 10 লক্ষ টাকা। তাই তিনি আনন্দে আজ বাড়ি চলে গেলেন। তবে বাড়ি যাবার পথে তার মনে পড়ল মেয়ের কথা। কয়েকদিন ধরেই তার মেয়ে আবদার করছে একটা বড় নেকলেসের জন্য।
তাই তিনি একটা নামি গহনার দোকানের সামনে দাঁড়ালেন। আস্তে আস্তে গহনার দোকানে প্রবেশ করে মেয়ের জন্য একটি দামি নেকলেস কিনলেন। নেকলেস কিনে তিনি সোজা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে অনেকক্ষণ ধরে মেয়ের নাম ধরে ডাকতে লাগলেন, কিন্তু কিছুতেই তিনি মেয়ের সাড়া পেলেন না। তারপর তার স্ত্রী কাঁদতে কাঁদতে তার কাছে এসে উপস্থিত হলেন। স্ত্রীকে এই অবস্থায় দেখে তিনি কিছুটা বিচলিত হয়ে পড়লেন। তিনি তার কারণ জানতে চাইলেন। স্ত্রীর কাছ থেকে মেয়ের খবরটা শোনার পর তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনিও বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে শুরু করলেন। বিভিন্ন জায়গা থেকে তিনি খোঁজ খবর নিলেন মেয়ে কোথাও আছে কিনা, কিন্তু কিছুতেই তিনি কোনো খবর পেলেন না। একটা কালো ছায়া তাকে গ্রাস করলো। তিনি আস্তে আস্তে হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। এমন সময় হঠাৎ করে তার মোবাইল ফোনটি বেজে উঠল। একটা অপরিচিত নাম্বার থেকে কেউ যেন তাকে কল করেছে। তিনি একটু কাঁপা হাতে ফোনটিকে রিসিভ করলেন। রিসিভ করার পর অপর প্রান্ত থেকে একটা অপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। তারা যেন তাকে বলছেন, আপনার মেয়ে আমাদের কাছে আছে, আমরা আপনার মেয়েকে কিডন্যাপ করেছি, আপনার মেয়ে আমাদের কাছে বন্দি আছে, আর মুক্তি পৌঁছাবে আপনাকে 20 লক্ষ টাকা দিতে হবে। আপনি যদি আমাদের দাবি মেনে নেন তাহলে আমরা সযত্নে আপনার মেয়েকে বাড়ি পৌঁছে দেব। তাই আমাদের উল্লেখিত জায়গায় আমাদের চাহিদা মতো টাকাটা আপনাকে পৌঁছে দিতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার মেয়েকে ফেরত পাবেন। এই কথা শোনার পর ডাক্তারবাবুর স্ত্রী একদম অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়লেন। ডাক্তারবাবু একেবারে ভেঙে পড়লেন। এই গল্পটা থেকে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন, বর্তমানে আপনি যা করছেন ভবিষ্যতে তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই। কারণ প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সুতরাং সময়ে থাকতে থাকতে সাবধান হওয়াটাই শ্রেয়।